সেজন্য আল্লাহর কাছে অন্তরোত্তর শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। হতন্দি সলদ্দি বলতে শাবান মাস। শাবান মাসের কিছু করণীয় আছে, কিছু হাস আছে। শাবান মাসের করণীয় বলতে এই শাবান মাসের মধ্যে এর করা যাচ্ছে যে রাজ্যের মধ্যে আল্লাহ তাআলা
বরকতময় কোরআনে আল্লাহ তাআলা নাযিল করছে সুবহানাল্লাহ। হতান আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রাহমানির রহিম, হামিদ ওয়াল কিতাবিল মুবিন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমান, হামিদ শব্দের মধ্যে হরফে মুকদ্দার, এগুলোর মানে আল্লাহ বাটা কি মানে আল্লাহ আলামিন কাছে জানা আছে। এরপরে তাই ওয়াল কিতাবিল মুবিন, প্রকাশ্য ওই কিতাবের শপথ যেই কিতাব আল্লাহ তাআলা লৌহে মাহফুজ থেকে দুনিয়ার জগতের মধ্যে মহামানব আখির জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হচ্ছে। এই বরকতময় রাতিবার মধ্যে রাতিবার নামের মধ্যে শবে বরাত বলে হয়। আমরা কেউ রাত দিলে হয় শবে বরাত। হাদাল্লাই নিশ্চয়ই মানুষের ভীতি প্রদর্শন খালি এই কোরআনে মানুষের ভয়, মানুষের অন্তরের মধ্যে ভয় ভীতি সৃষ্টি করে। কোরআন যারা শুনে, যারা পড়ে, যারা আমল করিব, অবশ্যই আল্লাহ তাআলা মানুষ জীবনে দুনিয়ার অবৈধ কার্যকলাপ জিন আছে এই নতুন বিরোধ রাখিব কোরআন আল্লাহ সুবহানাহু। যা কোরআনের অর্থ দিন রাজ্য কি হন রাজ্য আল্লাহ তাআলা কিয়ামতের মাঠের মধ্যে যখন মানুষের উপস্থিত করিব, মানুষের যখন মহাশর মাঠের মধ্যে 50,000 বছর পর্যন্ত মহাশর মাঠের মধ্যে আল্লাহ তাআলা বান্দারা রাখিব। এই হিসাব নিকাশ ধারি ফান্দার মধ্যে নেকিয়ার প্রতি কি করিব ওজন দিব। নেকিয়ার প্রতি যখন ওজন দিব, নেকির ফান্দা যখন হাল করে দেব, আল্লাহ তাআলা এই সময়ের মধ্যে রাতদিবার বলে স্মরণ করিব সুবহানাল্লাহ। রাত কোন ধরে শবে বরাতের রাত 500 রাত ধরে স্মরণ করিব। আমা সামিতু আন্নাহু ইউকালু লিমান খাফফাত মাওয়াজিনুহু ইয়াওমাল হাশরি আইনা কুনতা আন আউওয়ালিল লাইলাতিন মিন রাজাবিন ওয়া লাইলাতিন নিসফি মিন শাবান। আল্লাহর হাবিব জনাব রাসূল করিম ইরশাদ ফরমান, ও উম্মতের মায়াবান পুরুষ মানব, মহাশর মাঠের মধ্যে কঠিন মুসিবতের সময় যখন তোমার আল্লাহ তাআলা দাড়ি ফালদার সামনে দাঁড়িয়ে যখন নেকি আর বদি যেমন ওজন দিব মাপজুব করিব, এই সময় তোমার যখন নেকির ফালদা হালকা দেবে, বদির ফালদা যখন ভারী দেবে, এই সময় মধ্যে আল্লাহ ডাক মারিব, আইনা কুনতা আউওয়ালি লাইলাতিন মিন রাজাব ওয়া লাইলাতিন নিসফি মিন শাবান। ও ফেরেশতা দেখো তো, আর বান্দা বান্দি জুনা নেকির ফালদা হালকা গিয়ে বদির ফালদা ভারী গিয়ে গই, এই বান্দা বান্দি পুরো তুমি হলো রজবের প্রথম রাত এবং শাবানের নিসফ শাবানের রাত জিগা দুই রাত শবে কদর রাত। এই 5 রাতের মধ্যে কোনো ইবাদত করছি কিনা
জাহান্নাম পাইব আল্লাহ তাআলা ডাক মারিব আর বান্দা বান্দিরে তোরা সারা বছর কি করে ফেলাম গুনাহ করতে করতে নাফরমানির মধ্যে ডুবাছিলা কিন্তু এই 5 রাতের মধ্যে যদি আয় আল্লাহর স্মরণ করিতাম অবশ্যই এই রাতের আমল দিয়ে তোমার নেকির ফলদার মধ্যে দিয়ে নেকির ফলদারে ভারী করিয়ে নেই তোমার আয় আল্লাহ তাআলা জান্নাতের বাসিন্দা বানাই দিতেন সুবহানাল্লাহ। তাহলে একটা দামি না অনেক দামি রাত আমরা হাতা আরেকটা যুগ দিয়ে মনোযুক্তি শুনিও জোরে রাখবো মাশাআল্লাহ। একটা দামি না অনেক দামি রাত অনেক দামি রাত রাতের দিয়ে 500 আল্লাহ তাআলা বছর মধ্যে 500 রাত বড় দিয়ে 500 রাত বড় দিয়ে এর ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান এক নম্বর মধ্যে কি আদে 500 রাত এই নম্বর দিয়ে যে কোনো বান্দা বান্দি যখন আল্লাহর কাছে কি করিব দোয়া করিব আদে 500 রাতের মধ্যে আল্লাহ তাআলা বান্দা বান্দির দোয়া কবুল করে সুবহানাল্লাহ। ইন্নাদ দুআ ইস্তাজাবু ফি 50 লায়াল আদে 500 রাতের মধ্যে যখন আর বান্দা বান্দির কি করিব জাগ্রত থাকি ওর ঘুমা থাকি যখন জিকির আজকার করিয়ে নে কুরআন তেলাওয়াত করিয়ে নে নফল ইবাদত করি করি আর হাসে যখন দোয়া করি শেষ পর্যায়ে আয় আল্লাহ তাআলা এই 5 রাতের মধ্যে বান্দা বান্দির গুনাহ মাফ করে দি সুবহানাল্লাহ। আমল জিকির করিব সমস্ত আমল আয় আল্লাহ তাআলা বেদনা রাখি তারা জমা রাখি সদকা করি রাতির মধ্যে সদকা করি আয় আল্লাহ তাআলা সদকা ইনের বারে বারে রাখি যে কোন নেক আমল কর প্রত্যেকটা নেক আমলের আয় আল্লাহ তাআলা বান্দাদের জান্নাত দিবাল্লাহ জাহান্নাম বাঁচাইবাল্লাহ একমাত্র আয় আল্লাহ তাআলা বান্দাল্লাহ এই আমল ইনের বৃদ্ধি করাতে থাকি সুবহানাল্লাহ। রাতের যে 500 রাত কি এক নম্বর মধ্যে আউয়াল লাইলাতিন মিন রজব এক নম্বর মধ্যে রজবের প্রথম রাত ইবাদতুল গুজরি গিয়ার কোনো খবরই নাই রজবের প্রথম রাত জিবাসিবা বেশি গুরুত্বপূর্ণ রাত বেশি বুজুর্গ রাত এই রাতে মধ্যে যে কোনো বান্দা বান্দি যখন ইবাদত করি তখন নিশিরাতের মধ্যে ইবাদত করি আর হাসে সাইব আয় আল্লাহ তাআলা জিয়ান সায়ান তারার ফেরত নগরে সুবহানাল্লাহ। দুই নম্বর মধ্যে ওয়ালাইলাতিন নিসফি মিন শাবান দুই নম্বর মধ্যে নিসফ শাবানের রাত এই শাবান মাসের 14 তারিখের দিন ধরে 15 তারিখের রাত দিবাসী তারিখের নিসফ শাবানের রাত এই রাতের মধ্যে আর বান্দা বান্দির কি করে আয় রিজিক বন্টন করি আর হায়াত কতদিন হইব আর কতদিন রিজিক হইব আর তুমি হন দেশত যাই হন রিজিক খাওয়া করিব হন দেশত যাই হাত রিজিক করব দে হন দেশত যাই খুঁজিয়ে রিজিক কামনা করিব দে হন আমরা কতদিন বসবাস করিব দে হন দিন মরিব দে আর আল্লাহ তাআলা এই শাবান মাসের মধ্যে বান্দা বান্দির কি গাছে অনর বরাত বয় সুবহানাল্লাহ। নিসফ শাবানের রাতের মধ্যে বান্দা বান্দির কি করিব বরাত বয় দিব এর মধ্যে ওয়ালাইলাতিন ঈদাইন দুই রাতের মধ্যে যখন আর বান্দা বান্দি কি করিব আর হাসি সাইব আয় আল্লাহ তাআলা তারারে দিবাল্লাই সপ্তম আসমানত এই সারা আসমানের মধ্যে আর বান্দা বান্দির অপেক্ষায় থাকি সুবহানাল্লাহ। এর মধ্যে ওয়ালাইলাতিল কদরিল মুবারাকা মাহে রমজানের মধ্যে 26 রোজা আর 27 রোজা জীবনে আর কি সব কদর বলে হয় এই সব কদর মধ্যে যখন আর বান্দা বান্দি কি করিব ইবাদত করি না ভাষে কি চাইব গুনাহ মাফ চাইব আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দি নিষ্পাপ বানাই বাড়ির মধ্যে ফিরে দি সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে হইব আইনা কুনতা আন আউয়ালিল লাইলাতিন মিন রজব ওয়া লাইলাতিন নিসফি মিন শাবান ও আর বান্দা বান্দি আদি আপন নেকির পান্তা হাত কই গিয়ে বদির পান্তা ফালি গিয়ে কই তুই ওই রাত মধ্যে পড়ে গিয়ে একটা আর হসে না রাত মধ্যে যদি তুই জাগ্রত থাকিবি অবশ্যই আদিয়া তোর নেকির পান্তা রাত ওর আমল দিয়ে তোর নেকির পান্তারে পারি
বদির ফান্দারে হালকা করে দিয়ে জান্নাতের বাসিন্দা বানাই দিতাম সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? কথা আমরা বুঝি না, আমরা আরো বুঝি না। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান কি ওদের ফাসসারাতুল মধ্যে যে কোনো বান্দা বান্দির গুনাহ মাফ করে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে। হওয়ারাই ওহনা হওয়ারাই ফাসসারাত। আবার আল্লাহর হাবিব জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান শুধু ফাসসারাতুল মধ্যে গুনাহ মাফ করে দোয়া কবুল করে এর ভিতরে আবার হলে আর উম্মতের 7 কিসিমের মানুষের গুনাহ আল্লাহ তাআলা বলেন মাফ না করে, অর্থাৎ তারা দোয়া কবুল না করে। নাউযুবিল্লাহ। ও কিসিম সব কিবা মনে রাখা করিব, মনে রাখা দিন তো মনত রাখিলে নব, মনত রাখিলে আমল করা করিব। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান দেখি আন্নাল্লাহা ইয়াফুনি জামিয়া উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুনুবাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয় আর উম্মতের মায়াবন পুরুষ বন্ধের ভিতরে 7 কিসিমের মানুষের গুনাহ আল্লাহ তাআলা ওই রাতের মধ্যে মাফ না করিব। 500 বড় বড় রাতের মধ্যে মাফ না করিব এবং তার দোয়া আল্লাহ তাআলা কবুল না করিব। অদেখন মানুষ 1 নম্বরের মধ্যে আল্লাহর হাবিব ফরমান দেন আস-সাহিরু ওয়া শারিবুল খামর। 1 নম্বরের মধ্যে জাদুঘর। 1 নম্বরের মধ্যে কি? জাদুঘর। জাদুঘরি করি মানুষের কি করে কষ্ট দেয়। ভাইয়ে ভাইয়ের জাদুঘরের জালে জালের জাদুঘরের ভয়নে আরেকজনের জাদুঘরের এর মা জাদুঘরি করি মানুষের কষ্ট দেয়। কেন জাদুঘরে দেয়? এক ভাই কি পয়সা দেওয়া যাবে, আর এক ভাই গরিব তা যাবে, তখন আর ভাই কি করে দিয়ে জাত মারি দিয়ে তার পয়সা করে শেষ করে দেয়। আছে কিনা নাই? আর মানুষ কি খবর স্বাধীন উঠে দুজন হাদা হান্দা এর ভিতরে একজনের আল্লাহ তাআলা কি করছে? নেতৃত্ব দান করছে, ক্ষমতা দান করছে। আর একজনের আল্লাহ তাআলা ক্ষমতা দান না করে ক্ষমতার মালিক হন। ক্ষমতার মালিক হন আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ, অসম্মানের মালিক আল্লাহ। আল্লাহ যারে দয়া করে, যারে রহম করে, করম করে, তারে ক্ষমতা দান করে। কিন্তু ক্ষমতায় আল্লাহ এর যদি বেউপায় করে, আবার তার ইয়াদ তুনারে কঠিন শাস্তির ব্যবস্থা করে। মহান আল্লাহ, মহান আল্লাহ। আল্লাহ শব্দ হইতে না তো বই লাগে নাকি? আল্লাহ ফিরআউনের ক্ষমতা দান করছেন, নমরুদের ক্ষমতা দান করছেন, কারুনের ক্ষমতা দান করছেন, বড় বড় ফসল বানায়। আল্লাহর নাফরমানি জায়েজ করছেন শাস্তি, তার চাইতে কঠিন শাস্তির ব্যবস্থা করছে কিনা না করা মানুষাই না করে করছে তো। এরিমা বর্তমান যুগের মধ্যে দেখা যায় ক্ষমতার মালিক আল্লাহ বানাই, আল্লাহ তাআলা ক্ষমতার মালিক বানাই। এখন তো আর ক্ষমতার মালিক হইতে জনগণ ক্ষমতার মালিক কোন হয় না? ও না, আর ক্ষমতার মালিক কোন হয়? হ্যাঁ জনগণ। নাউযুবিল্লাহ। এখন নাই এক ভাই দুইজন হাদা হান্দা আছে, যেমন কমল আর খাজল, তারা দুইজন হাদা হান্দা। এক ভাইয়ের কি দিয়ে আল্লাহ তাআলা ক্ষমতা দান করছেন, দিলে না দেয়। আল্লাহ নাফরমানি দিবে উপায় দিতে আল্লাহ তাআলা চিরতরে বিদায় দিবে লাগে। এলে মা হাতা হান্দা তালি কি করে আর বাইর যেতে কাগজ করা দিবাল্লাই জাদু করিয়ে নে কি করে আমার ফুলা বান বা সিধা বান ইত্যাদি বিভিন্ন ধরনের বান মারিয়ে নে কি করে জাদু করি ধ্বংস করি দেরে। এই মা জাদু করার গুনাহ ওই স্পর্শ আবদার রাইতুম মাধ্যম আপনা করে সব বরাতর রাইতুম মাধ্যম আপনা করিব, সব কদর রাইতুম মাধ্যম আপনা করিব। দুই রাত রজবর প্রথম রাইতুম মাধ্যম গুনাহ আপনা করে এবং তারা দোয়া কবুল না করে। নাউযুবিল্লাহ। বাস্তবে কিন্তু ইনশাআল্লাহ আনতুন যদি গরিব থাকি হয় আল্লাহর কাছে খুলুস নিয়ে তওবা করে ফেলুন।
দুই নম্বর মধ্যে ওয়াশারিবুল খামার, দুই নম্বর মধ্যে কি ওয়াশারিবুল খামার, দুই নম্বর মধ্যে যে ব্যক্তি কি করানোর নেশাবান বলে গাঁজা খায়, মদ খায়, সব সময় নেশা তার লাইরা ফেসা, নেশা কি তার কি ফেসা, একটা মাটি বান্ধু নেশা তার কি ফেসা, সব সময় নেশা হয়, নেশা হবার সময় মানুষের ঈমান না থাকে, নেশা যখন হয় তখন তার ঈমান উড়ে যাবে, তার কলবতুল ঈমানিয়াত নেমে যাবে, কি ঈমান পবিত্র, ঈমান কি পবিত্র, আত-তুহুর শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ, আর ঈমান যার ভিতরে ঈমান না থাকে, যিবা পবিত্র অবস্থায় থাকে, তার ভিতর ঈমান থাকে। সুবহানাল্লাহ। যিবা নেশাগ্রস্ত, সবসময় নেশা করে, অধিক মানুষ শিবার গুনাহ হয়, ফাঁসরাতুল মধ্যে আল্লাহ তাআলা মাফ করিব না। আউযুবিল্লাহ। এবার দোয়া বললেও যে কোনো দোয়া বললে আল্লাহ তাআলা কবুল না করিব না। আউযুবিল্লাহ। কোন ভাইয়ান আজ রাতে হইব কোন ভাইয়ান দিয়ান ভাই একটা বলার দিন আর কি ফাঁসাই কোন ভাইয়ান দে দিয়ান। তিন নম্বর মধ্যে ওয়াল মুসিররু আলা যিনা, কতজন মানুষ আছে বৃদ্ধ হালত ওই জোয়ান হালত চিন্তি সম্পর্ক দামিশাই বিয়াদবি, এই কতজন মানুষ আছে নাকি হুদি দেখে তো তাতুন কুকিয়ার তাগে, তাতুন জেরাম মধ্যে কাতাকি অভ্যাস তাগে, জেরা অভ্যাস তাগে, এই মা বৃদ্ধ যারা যারা আছে ইতারার প্রতি আল্লাহ তাআলার লাহনত, আল্লাহর ফেরেশতার লাহনত, সমস্ত মাখলুকাতের লাহনত, এর মা ব্যক্তি যদি হলো মজলিসে যদি তাকে দেয়, মজলিস ইবার গুনাহ পর্যন্ত আল্লাহ মাফ না করে, ইবার দোয়া পর্যন্ত আল্লাহ মাফ না করে। আউযুবিল্লাহ। এর মা যারা করবে ব্যক্তির গুনাহ ওই ফাসরাতুল মধ্যে আল্লাহ মাফ না করিব এবং তার দোয়াই কবুল না করিব না। আউযুবিল্লাহ। 4 নম্বর মধ্যে ওয়াকাতিউর রাহিম, 4 নম্বর মধ্যে আত্মীয়তা বিচ্ছিন্ন করিয়া, আত্মীয়তা নাই, সম্পর্ক নাই, আছে কিনা নাই মানুষ, ভাই ভাই মাতবুন নাই, ধনে ধনে মাতবুন নাই, জালে জালে মাতবুন নাই, মা বোন মা জি মাতবুন নাই, বাপ পুতে মাতবুন নাই, মাতা বলা নাই, আশা যাবা নাই, হরকান বিয়া শাদির হরকান মেলা মজলিস হইলে গড় ডাহার কোন নাতি 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 জুন আসুন তাপবাদরে সাই থাকে, তারা তো হত মনোহর খাইলাই, কিন্তু বাপ বাপ তো ফুতে মাতনা মাতবুন লাগিয়া আমার কারণে নাদিয়ান পর্যন্ত যাইলে পুরা দস্তর কিনা রিজিকাল তাল্লাই না পারে না। আউযুবিল্লাহ। সাত খঞ্জে ডাহা ডাহায়, বাপ কোন ডাহা ডাহায়, সুনা সুন্দর ডাহা ডাহায়, বাবা কাল কিয়ামত মারণ মধ্যে আল্লাহ কাঠর মধ্যে দিয়াইলে জবাব গৃহীত করা হলো, বান্দারে তোরাই গরুর মাংস জরাই মানুষের দিবাল্লাই কি দিলাম, ক্ষমতা দিলাম, সম্পদ দান করছিলাম, কিন্তু তোর বাপল্লাই কিনুয়া শিলি, মাথা বলা নোয়াশিলি, তোর ভাইয়ালাই তুই মাথা বলা নোয়াশিলি, তোর বোনলাই তুই মাথা বলা নোয়াশিলি দে, উনারা আগে দাওয়াত দিলে তোর মধ্যে হাওয়া দিলে তোর বেগিন বিয়া বিরিন কবুল হইতো। সুবহানাল্লাহ। আছে কিনা নাই মা ভাই ভাই মাতবুন নাই, মা বাপ মাতবুন নাই ইত্যাদি, যে আমার মানুষের লয় সম্পর্ক বিচ্ছিন্ন, আমার গুনাহ যদি আল্লাহর কাছে মাফ করতে মনে হয়, আমার দোয়া যদি আল্লাহর কাছে কবুল করাতে মনে হয়, এই নিষ্পর্শা বানার রাতের আগত দিন তারা লয় ভালোবাসা সম্পর্ক কি করি বলা হইব, সৃষ্টি করি বলা হইব। সুবহানাল্লাহ। পারিম তো ইনশাআল্লাহ। যখন বন্ধুর লাগি নামাজ পড়ে আয় আগে দেখি দিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, অনেক সালাম দেওয়ার সাথে সাথে অনেক দিবা বন্ধু আমাদের নামাজ দিতে আমাদের গুসা ইবা সালামের উত্তর দকই দিবা, যদি সালামের উত্তর না দেয় তাই খালি সুমা দিলে করতে, দিবা সালামের উত্তর না দিলে ও ভাই ও আল্লাহর বান্দা তুই যে সালাম দিও, সালাম দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তোর জীবনের গুনাহ মাফ করে দিয়ে রহমত, তোর সালামের উত্তর স্বয়ং আল্লাহর রহমতের ফেরেশতায় উত্তর দিবে। সুবহানাল্লাহ। ওই জীবনে সালামের উত্তর না দিলে ইবারে আল্লাহর রহমত আইব এবং তার শয়তানে খেলাধুলা করিব না। আউযুবিল্লাহ।
আল্লাহ আগে যে মাটি ফেলাইবা তাল্লাই লাভ আছে রে গুনারি আছে না আগে যে মাটি তাল্লাই লাভ আছে রে গুনারি আছে লাভ আছে না লাভের হাম বেশি বেশি করিবেন এর ফলে যাই না ওয়াল আকুলিল ওয়ালিদাইন আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমাতে কি ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান আল্লাহ তাআলা ডাকবেন ওর বান্দা বান্দিরা তোমরা গুলামি করো আর গুলামের সাথে সাথে তোমরা আবার কি করো তোমার মা বাবার গুলামি করো সুবহানাল্লাহ আর গুলামি করতে পারবে মা বাবার গুলামি করো মা বাবার খেদমত করো যেহেতু ইয়াকুন কি হয় আল্লাহ রাসূল বলেন যে কোন ব্যক্তি যে সন্তান সন্তান যদি মা বাবার লই কি নাই মাকবুল নাই মা বাবার লই নাফরমানিত সন্তান এগুলোর গুনাহ আল্লাহ তাআলা ফাসসারাতের মধ্যে মাফ না করিব এবং ফাসসারাতের মধ্যে তার দোয়া কবুল না করিব নাউযুবিল্লাহ যদি রহমান জওয়ান হলো বাইদারা দরন মা বাবার লই কি তাকিলে মন বঙ্গ তাকিলে মা বাবার লই সম্পর্ক না তাকিলে আজ এত শিক্ষা লইলে যাইলে মা বাবার লই মাটি কেন সুবহানাল্লাহ পারেন তো এরপরে দেয়নি বদনামান এরপরে দেয়নি যারা কি করে আমার শুকুরগুলি করে যখন মানুষ শুকুরগুলি করে দুয়ানোর মধ্যে ওকে মানুষের হতার ওকে মানুষ হয়ে গিবত করেন গিবতের হতাই আর গুনাহের সাথে সাথে হয়ে অবায়ন লাগাই দিয়ে কি করে দিয়ে ঝগড়া ফাসাদ সৃষ্টি করে দিয়ে একজনের হতার একজনের লাগা দিয়ে কি বলে ঝগড়া বাজেন না না বাজে ওই তুমি আরে এঙ্গ হয়ে যাস অথচ লাগাই দিবে আরো ঠাঠেল দি যুগরি কি বানাইরে লাগাই দিয়ে নাহি না দে এমা শুরু করে নাছে এমা কথা লাগাই দিন না গুনাহ আল্লাহ তাআলা মাফ না করে এমা শুরু করে গুনাহ আল্লাহ তাআলা ওই ফাসসারাতের মধ্যে মাফ না করে এবং তার দোয়া কবুল না করিব না আউযুবিল্লাহ এরপরে যাই 7 নম্বরের মধ্যে ওয়াল বখিল 7 নম্বরের মধ্যে বখিল যারা আছে বখিল হারব যে ভাই আমার দৈনিক 1000 টাকা ইনকাম এই ভাই আমার খরচ করে 300 টাকা কিন্তু গরম মধ্যে লাগে 800 টাকা ইনকাম 800 টাকা লাগে খরচ দৈনিক 800 টাকা খরচ লাগে এই ভাই খরচ করে 300 টাকা পুজি কি জিয়ান খাইতে সারিয়ান না হাবার নিরতুন জিয়ান খাইতে মনে হরিয়ান না হার বহুতুন জিয়ান খাইতে মনে হরিয়ান লইনে তারা হদি বখিল তারা হদি কি বখিল টিয়া জমা করে এই মা বখিল যারা আছে তারা গুনাহ আল্লাহ মাফ না করে কিয়া হারাম পুজেন্দর রিজিক মারিয়ে বউ বন্ধর রিজিক মারি তার রিজিক কান মারিয়ে সম্পদ দলা করতে এই সম্পদের হন কিনাই দাম নাই আল্লাহ এই 7 কিসিমের মানুষের গুনাহ আল্লাহ তাআলা মাফ না করিব সব বরাকাত সব কদরত দিতে দুইরা রজবের প্রথম রাতের মধ্যে আল্লাহ তাআলা 7 প্রকার মানুষের গুনাহ মাফ না করে এবং তারা দোয়া কবুল না করিব এই 7টা কথা কিন্তু মনে আছে না ওই ভাই বন্ধ হন ব্যক্তি এখন কি বলতে না কি কোন নাম দে আবার শুনুন 1 নম্বরের মধ্যে জাদুঘর সুদা মনে রাখবেন 1 নম্বরের মধ্যে কি জাদুঘর 2 নম্বরের মধ্যে শরাবপুর নিশাপুর 3 নম্বরের মধ্যে জানাপুর 3 নম্বর মানে কি জানাপুর 4 নম্বরের মধ্যে আত্মীয় বিচ্ছিন্ন করবেন না 5 নম্বরের মধ্যে মা বাবার নাফরমানি করেন না 6 নম্বরের মধ্যে কি শুকুর কথা লাগাবেন না 7 নম্বরের মধ্যে আমার কি না বখিল 7 নম্বর মানে কি বখিল এই 7টা অভ্যাস যদি আমার ভিতরে থাকে ওই এই অভ্যাসহীনের যদি সব বরাত দিন সব কদরত দিন দুই রাকাত রজবের প্রথম রাতের মধ্যে যদি খান্না রান্না করিও আল্লাহ তাআলা গুনাহ মাফ করতে নয় আগত কোন অভ্যাসীকে সারি ফেলা করিব জানলাই মাকবুল নাই জানলাই মাথা গোলা করি বলেন জানলাই আশা দেওয়া নাই জানলাই আশা দেওয়া করেন মা বাবার সাথে নাফরমানি করতে পারেন মা বাবার কি করি বলেন রাজি রব্বত জন্য তাহলে রাজির মধ্যে আল্লাহ তাআলা গুনাহ মাফ করিব এবং দোয়া কবুল করিব সুবহানাল্লাহ আল্লাহ তাআলা প্রত্যেক জনের এই সাবধান অভ্যাসী নতুন সাবধান
বড় বড় অভ্যাসী নতুন বাসিন্দা গিয়ে এই বড় বড় ফাসসারাতের মধ্যে যাতে আল্লাহর কাছে গুনাহ মাফ চাই বলে বেকুনের তৌফিক দান করুন বেকুনাহ আমিন ওয়া আখিরু দাওয়ানা